নমস্কার দর্শক বন্ধু, আগামীকাল বঙ্গাব্দের 8ই চৈত্র 1430, ইংরেজির 22শে মার্চ 2024 শুক্রবার। সূর্যোদয় ভোর 5টা 45 মিনিটে, সূর্যাস্ত সন্ধে 5টা 45 মিনিটে। তিথি শুক্ল দ্বাদশী, থাকবে সকাল 5টা 47 মিনিট পর্যন্ত, তারপর শুরু হবে শুক্লা ত্রয়োদশী। বেলা 8টা 45 মিনিট থেকে বেলা 10টা 15 মিনিটের মধ্যে, তারপর শুরু হবে কালবেলা, থাকবে 11টা 45 মিনিট পর্যন্ত। কাল রাত্রি 8টা 45 মিনিট থেকে রাত্রি 10টা 15 মিনিটের মধ্যে। আগামীকাল সূর্যোদয় থেকে সকাল 5টা 47 মিনিট পর্যন্ত যোগিনী থাকবেন নৈঋত্য কোণে, তারপর চলে যাবেন দক্ষিণ দিকে। দর্শক বন্ধু, আমি সর্বপ্রথম বলে থাকি নির্দিষ্ট দিনে জন্ম শিশুটির রাশি, নক্ষত্র, বর্ণ, গণ, যোনি ইত্যাদি। যারা দেখছেন তারা এক্ষুনি জানতে পারবেন আগামীকাল যে শিশুটি জন্মাচ্ছে তার কখন জন্মালে কি রাশি, কি নক্ষত্র ইত্যাদি হবে। কিন্তু যারা বিগত দিনে জন্মে গেছে 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর আগে, বা আপনি নিজে আপনার রাশি ইত্যাদি জানেন না, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার একটি ফোন করুন। আপনাকে 1 পয়সাও দিতে হবে না, আমি বলে দেবো আপনার কি রাশি, কি নক্ষত্র ইত্যাদি। বন্ধু, জ্যোতিষের মন্তব্য শুনুন, সর্বক্ষেত্রে সফল হবেন। আর একটা কথা, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর ফোন করেন। কখনো আমি অধৈর্য হয়ে যাই, কেন এত ফোন আসছে। তা সত্ত্বেও আমি আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে বেল আইকনটা বাজান না, যার জন্য সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পান না। অনেকেই কমপ্লেন করেন, আপনার ভিডিও দেখেছিলাম 10 দিন আগে, 1 মাস আগে, 2 মাস আগে, কিন্তু হঠাৎ করে কোথায় হারিয়ে গেলেন, আর পেলাম না আপনাকে। না বন্ধু, আমি হারাইনি। আমি প্রতিদিন দুপুর 11টার সময় আমার চ্যানেলে একটি ভিডিও সম্প্রচারিত হয়। এর মাঝেও মাঝে মধ্যেই অন্যান্য ভিডিও সম্প্রচার করে থাকি। কাজেই আপনি বেল আইকনটা বাজাননি বা লাইক দেননি, তাই সকলকে বলছি আপনি বেল আইকনটা বাজিয়ে দিন। আপনার মোবাইলের ডান দিকে দেখুন একটা ঘন্টার চিহ্ন আছে, সেটাকে জাস্ট একটা টাচ করে দিন, কালো হয়ে যাবে, তাহলে বেল আইকন বেজে যাবে। এবং তারপর আমি যে ভিডিওই ছাড়ি না কেন, সঙ্গে সঙ্গে ইউটিউব কোম্পানি নিজে দায়িত্ব নিয়ে আপনার কাছে সেই ভিডিওটা পৌঁছে দেবে এবং আপনি দেখতে পারবেন, আনন্দ করতে পারবেন, জানতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। এছাড়াও মাঝে মধ্যেই অন্যান্য অনেক ভিডিও ছাড়ি। তাই আমি আবার বলছি, আপনি আমার চ্যানেলটাকে ওই বেল আইকনটা বাজিয়ে দিন এবং গ্যালারিতে ঢুকে পড়ুন। এখানে অনেক কিছু আছে যা আপনি আশ্চর্য হয়ে যাবেন। জ্যোতিষতন্ত্র, বাস্তুজনিত সমস্যার উপরে 1000-এর বেশি ভিডিও সম্প্রচারিত হয়েছে। আপনার যেটা প্রয়োজন আপনি সেটা দেখতে পাবেন। আপনি কাউকে বশীকরণ করতে চান, কী করে করবেন, কখন করবেন, কী দিয়ে করবেন, এখানে দেওয়া রয়েছে। কোনো তান্ত্রিক কাছে যেতে হবে না, নিজে হাতে আপনি বশীকরণ করতে পারবেন। আপনার আর্থিক সমস্যা চলছে, কী করবেন? আপনার স্বামী স্ত্রীর মাঝে অশান্তি চলছে, প্রেম প্রেমিকের মাঝে অশান্তি চলছে, কী করবেন? আপনার সময়টা খুব খারাপ যাচ্ছে, সোনায় হাত দিচ্ছেন, ছাই হয়ে যাচ্ছে, কী করবেন? সব কিছু দেওয়া রয়েছে। তাই আবার বলছি, বেল আইকনটা বাজিয়ে দিন এবং আমার চ্যানেল সম্প্রচারিত 1000-এরও বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনে জ্যোতিষতন্ত্র, বাস্তুজনিত সমস্ত সমস্যার সমাধান খুঁজে দিন। যাই হোক, আগামীকাল যারা শুভ কর্মানুষ্ঠান করতে চান তাদের উদ্দেশ্যে বলছি, আগামীকালের শুভক্ষণে হল প্রবাহ, বীজ বপন, বৃক্ষাদি রোপণ, বৃক্ষ প্রতিষ্ঠা, ধান্য ছেদন, ধান্য মর্দন, ধান্য বৃদ্ধিদান, জলাশয় প্রতিষ্ঠা, জলাশয় আরম্ভ, শিব প্রতিষ্ঠা, গ্রহ পূজা, শান্তি সস্তায়ন, নৌকো গঠন, নৌকো চালন, অন্নপ্রাশন এবং গর্ভবতীকে পঞ্চামৃত খাওয়াতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন এবং গর্ভবতী ও তার সন্তান সুস্থ থাকবে তথা সৌভাগ্যশালী হবে, এতে কোনো সন্দেহ নেই। আগামীকাল সূর্যোদয় থেকে শেষ রাত্রি 4টা 28 মিনিটের মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ, মঘা নক্ষত্র, দেবাড়ি বা রাক্ষসগণ, মুশিক যোনি এবং বিংশতির মধ্যে তাদের জন্ম হবে কেতু মহাদশায়। কিন্তু আগামীকাল শেষ রাত্রি 4টা 28 মিনিটের পর
যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদেরও হবে সিংহ রাশি ক্ষত্রিয় বর্ণ, কিন্তু তাদের হবে পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ, মুশিক জনি এবং বিংশতির মধ্যে তাদের জন্ম হবে শুক্রের মহাদশায়, এবং এদের নামের অধ্যক্ষর হবে ম অথবা ট দিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে আগামীকাল দুপুর ঠিক 11টায় অন্য আরেকটি ভিডিওর সাথে। দিনটা আপনার খুব ভালো যাক। জয় বাবা।